নমস্কার বন্ধুরা, আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব এমন একটা রেসিপি যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা কিসের রেসিপি। আর যারা পটল খেতে একদমই ভালোবাসে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখুন, তারা কিন্তু পটলের প্রেমে পড়ে যাবে। আজকে তার জন্য 500 পটল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। জল দিয়ে দিয়েছি 1 কাপ মতো। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সামান্য নুন দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। বেশি কিন্তু জল দেবো না, অল্প জল দিয়ে পটলটাকে সেদ্ধ করতে হবে। প্রায় 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে। ঠান্ডা করে মিক্সির জারে পটল আর লঙ্কাটা নিয়ে নিলাম, আর পরিমাণ মতো রসুন, বেশ অনেকটাই পরিমাণে রসুন দিয়েছি, আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো। দেখুন পেস্টটা ঠিক এইরকম থিকনেসের হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। 4টে প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। শুকনো লঙ্কাটাকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেব। লালচে রং ধরে গেছে, সেই সময় পেঁয়াজে নুন দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে দিলাম। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ পটলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে রান্নার পরে, আর পটল সেদ্ধর সময়ও কিন্তু নুনটা দিয়েছি। এবার যে পটল বাটাটা করে রেখেছিলাম সেই পটল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই না। এবার একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো একদম শুকনো শুকনো করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, রঙটাও কিন্তু পুরো কালচে রং হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে। এবার 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবার যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে সাজিয়ে সার্ভ করেছি। শুকনো লঙ্কাটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিয়ে এইভাবে সার্ভ করলে দেখতেও ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।